ভাই আমরা গার্মেন্টসে কিন্তু চাকরি করি। যারা পুরান লোক তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি যে এটা কীভাবে কাজ করা হয়, কীভাবে না করা হয়। কিন্তু দেখেন আমরা কিন্তু আগে কিন্তু দেখলাম এটা কিন্তু মিডিয়ামের একটা গ্রুপ। কাজটা হলো একটা মিডিয়াম গ্রুপ, কিন্তু গ্রুপটা আমি দেখাইতে চাই। এই যে জায়গায় মিডিয়াম একটা গ্রুপ, তার বাদে এই দেখেন একটা কি একটা সিস্টেম বাইর করছে গার্মেন্টে, যে আপনি কাজ করবেন না করবেন সেটা পরে, কিন্তু আপনি কী করতেছেন না করতেছেন এটা দেখবো আগে। এই যে একটা কোড নাম্বার, এটা কিন্তু একটা কোড নাম্বার দেখেন। এই কোড নাম্বারে দেওয়া হলো কারণ হলো যে আপনি কি কাজ করেন না করেন, কাজ কি বেশি করতেছেন না কম করতেছেন সেটা কিন্তু তারা বুঝতে পারে। কীভাবে বুঝতে পারে আমি এটা আপনাদেরকে দেখাইতেছি। এই যেটা রাখলাম বান্ডিলটা, কিন্তু আমি এই জায়গায় 15 পিস কাজ অলরেডি করা হয়েছে। এই কাজটা কিন্তু আমি করতেছি, অর্থাৎ এটার মধ্যে আবার একটা ক্রিটিক্যাল একটা কাজ দেন। এই পাইপিংগুলো এভাবে ঘুরাইয়া তার বাদে অনেক কষ্ট করে করতে হয়। দুটো সাইডে পাইপিং আছে, এই সাইডেও পাইপিং। এখন সমস্যাটা হলো এটাই যে এই জায়গায় দেন একটা কম্পিউটারের মতো একটা বড়, মানে একটা মোবাইলের মতো একটা এও রাখছে, যে সেটা দিয়ে তারা বুঝতে পারে কেডা কয় পিস কত পিস কাজ করে। আমি কাজ করলাম দেখেন 1299 পিস। এখানে 10 ঘন্টার প্রোডাকশন দেওয়া আছে। এই যে 100 পিস, 110 করে প্রোডাকশন হলে আমার প্রোডাকশন হবে 10 ঘন্টায় 1100। আমি কাজ করলাম 1299 একটা। কিন্তু এই প্রোডাকশনটা দেওয়ার কারণ হলো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, এটা কিন্তু প্লাস, আর এই যে 114 এটা হচ্ছে মাইনাস। আপনি যদি এই প্রোডাকশন থেকে 110 থেকে প্রোডাকশন কম করেন তাহলে কিন্তু এই জায়গায় এই যে 199 এই জায়গায় কিন্তু লাল দেখাবে, অর্থাৎ জিরো দেখাবে, মানে প্রোডাকশন হইতেছে না। কিন্তু এই প্রোডাকশন জায়গায় কমবে এই জায়গায়, আর এটা হলো মাইনাস, মানে প্লাস মাইনাস। আপনি এনে যতই করেন না করেন কিন্তু এনে এবারই তুলবে, এবারই প্রতি ঘন্টায় কত পিস হয়েছে এবারই। এটা হচ্ছে প্রতি ঘন্টার প্রোডাকশন। আচ্ছা, এখন আমি দেখাবো এই যে বানির কাঠ। এই যে একটা বানির কাঠ দেখেন কী সিস্টেম করে বানাইছে তারা, ওদের মাথায় কী বুদ্ধি। এই দেখেন আমি দেখাবো, এই যে এটা লাগাবো, এটা লাগাই দিয়ে দেখেন প্রোডাকশন উঠবো। এই যে প্রোডাকশন উঠে গেছে অলরেডি। এখন এই প্রোডাকশন ওঠার কারণ হলো আরেকটা বান্ডিল দেখাইতে আপনাদেরকে। এই যে বান্ডিল, এটা কিন্তু করি না এখনও, এটা কিন্তু করলে তার মধ্যে আমার লাগাতে হবে। কিন্তু কাজগুলো না করার পরে, কাজ না করার আগে কিন্তু এটা লাগাইতে পারবেন না। কিন্তু আমি এটা কাজটা করি নাই, কিন্তু আমি প্রোডাকশন দেখাইতেছি আপনাদেরকে। আরেকটা বান্ডিল দেখাই, এটা লাগাইলে কিন্তু প্রোডাকশন হবে। এটা কিন্তু কোড নাম্বার আছে আবার, এই যে দেন কোড নাম্বার, এই কোড নাম্বার এই প্রোডাকশন উঠে গেছে। কিন্তু কারণ এই প্রোডাকশন আমি যদি এটা যদি না করি, এই বানিল কাঠ যদি না লাগাই, এইটা এইখানে দেন আবার লাগাই দিই, তখন কিন্তু আর হবে না। এটা কিন্তু একবার হয়েছে, আর হবে না। আমি এই কাঠ যদি না করি, এই আউটপুট পর্যন্ত যত মেশিন আছে একটা মেশিনও সবগুলো এরকম দেখাবে, একটাও হবে না। যেহেতু আমি লাগাই এলাইছি কারণ ওইগুলো সবগুলা প্রোডাকশন হবে, আনালে হবে না। আর এক পিস কাজও কিন্তু সামনে বানিল কাঠ আর যাবে না, সবগুলা আটকে যাবে। অর্থাৎ কোন মেশিনে হয়েছে অর্থাৎ না হয়েছে তারা কিন্তু বুঝতে পারবে। কেমনে বুঝবে? এই যে কোড নাম্বার, এই কোড নাম্বার দিয়ে বুঝতে পারবে। আবার অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু ওই যে দেন সামনে দুটো এলইডি লাগানো আছে, ওই যে ছবি আয় পড়তে দেখছেন, গোল গোল ছবি আছে। কিন্তু এখানে কিন্তু আমি প্রোডাকশন হয়েছে না হয়েছে সেখানে ছবি বাসবে, আর যদি প্রোডাকশন না হয় তাহলে কিন্তু ছবি বাসবে না। তাহলে ওরা বুঝতে পারবে যে প্রোডাকশন দিতেছে না এই জায়গায়। আপনি যদি টয়লেটে যান, আপনি টয়লেটে গেলে এখানে দেখেন 0 আছে। 0 মানে হলো কি, যে আমি কয় মিনিট, মানে কয়বার টয়লেটে যাই বা না যাই মিশিংয়ে কিন্তু বুঝতে পারে ওরা কিন্তু বুঝতে পারে। দেন আমি কিন্তু টয়লেটে যাই নাই, লাঞ্চের পর থেকে কিন্তু টয়লেটে যাই নাই। একটা না 8:30 পর্যন্ত মেশিনে বসে কাজ করি। দেন
একদম জিরো দেয়, মানে আমি টয়লেটে যাই নাই। টয়লেটে গেলে কিন্তু 10 মিনিট লেট করলে 10 মিনিট বাঁচতো, 20 মিনিট বাঁচতো এখানে কিন্তু। আচ্ছা, তার বাদে আমি দেখাইতেছি আমি যে কাজটা করি সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল কাজ। তারা আমারে মেশিনের স্পিড বাড়ানো দেয় না। স্পিড আছে কত? স্পিড আছে এখানে 3500। এই 3500-র উপরে মানে আমি যদি যেভাবে 4000 দিয়ে নিই, কিন্তু ওরা দিবে না। বলতে গেলে এটা বাইরের নির্দেশ, অর্থাৎ ওরাই দেয় না, মেশিন আটকায়। তারপর আমরা চুরি করি মাঝে মাঝে, যতটুকু চেষ্টা করা ততটুকু চেষ্টা করি। ওরা না দেখার কারণে আমরা এভাবে কমিয়া আবার রাইকে দিই, কারণ ওরা দেখলে সমস্যা, মেশিন লাইন বন্ধ করে দেয়। আচ্ছা, প্রতি ঘন্টায় আপনি নিডাল পাল্টাইছেন না পাল্টাইছেন দেন, প্রতি ঘন্টা 2 বার নিডাল পাল্টাইতে হয়। এই যে জায়গায় যাইতেছে আপনাদেরকে বোর্ড আছে, কটা বাজে নিডাল পাল্টাইছেন, কটা বাজে না পাল্টাইছেন সব লেখা আছে। প্রতিবার সকাল 11টা বাজে একবার নিডাল পাল্টাইতে হয়, আরেকবার 4টার দিকে 2 বার নিডাল পাল্টাইতে হয়। আর মেশিনের মানে স্টিক এত ঘন যা কল্পনার বাইরে। তো আপনি মেশিন চাইলেই পাতলা করে প্রোডাকশন দিয়ে দেবেন না, একদম ঘন লাগবে। এরকম একটা মানুষের চাপ। কিন্তু এটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু আমরা কাজ করতাম যেরকম এই যে মিডিয়ামের গ্রুপ, অর্থাৎ এ গ্রুপের মনে করেন যে 200 পিস কাজ আছে, বি গ্রুপের 200, সি গ্রুপের 200, এরকম 600 কাজ আছে। কিন্তু এখানে কিন্তু এরকম না। আপনার গ্রুপে মনে যা মনে হয় তাই তাও, কিন্তু আপনার এই কার্ড হচ্ছে অরিজিনাল। আপনি যদি এই কার্ড না থাকে, এরকম কাজ যদি আপনি 500 পিসও করেন কিন্তু 1 পিসও করেন নাই, এটাই রাইট। আর আপনি মনে করেন যে সামনে কিন্তু সুপারভাইজার বসে আছে, যে আরেকটা জিনিস, এটার ভিতরে আপনি চাইলে কাজ বেশি করবেন, বেশি করতে চাইবেন, কিন্তু এখানে বেশি করা যাবে না। এই কারণেই এখানে প্লাস মাইনাস আছে, এটা কিন্তু বাইরে নিতে। আপনি চাইলে বেশি করতেছেন না, আর চাইলে কম করতেছেন না, এক লেভেলে মানে এক মিলে পড়াশোনা দিতে হবে। এটা এরকম একটা সিস্টেম করছে। এটার জন্য ওরা মানে কী কমু ভাই, লাখ লাখ টাকা নষ্ট করছে এটার জন্য। এরকম প্রত্যেকটা মেশিনে একটা করে আছে, যেরকম দেন এই সামনে মেশিনে একটা আছে, আবার ওই যে এই মেশিনেও আছে, এই যে একটা, আবার এই যে আরেকটা, ওই যে আরেকটা, এরকম প্রত্যেকটা মেশিনে মানে এরকম কম্পিউটার সিস্টেম মোবাইলের মতো এরকম আছে। এখন আপনারা দেখেন মানুষ কতটুকু হিংসার মতো হয়ে গেছে গা, মানুষের এরভাবে চাপ দেওয়া। আমি এটা ভিডিও করলাম ভাই, যদি আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন যে এমনের যেগুলো পরিস্থিতি, এগুলো কিন্তু অনেক ভয়াবহ অবস্থা হইতেছে। আমি আপনাদেরকে দেখাই আমার যে কাজটা করি, এটা কিন্তু আমার কাছে অনেক ক্রিটিক্যাল, অর্থাৎ সবাই জানে ওইটা ক্রিটিক্যাল একটা কাজ। আমার হাতে এক হাতে মোবাইল, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা রাখার পরে, এভাবে রাখার পরে এই পাইপিং এভাবে উল্টায়া, তার বাদে এই যে কলারের মাপে এই পয়েন্টটা কাজটা করতে হবে। তার বাদে মিশিংয়ের ভিতর দিয়া এরকম দিয়া, তার বাদে আবার পিছন দিকে আবার এই জায়গায় আইসা, একাতে তো দেখানো যাচ্ছে না, তার বাদে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় আইসা রাইখা তারপরে উল্টায় আবার করতে হয়। তাহলে আমি এই পর্যন্ত আমার ভিডিও আমি সবাইকে দেখানোর চেষ্টা করলাম। যারা বুঝতে পারে, গার্মেন্টে যারা চাকরি করে তারা কিন্তু বুঝতে পারবে শুধু এটার বিষয়। আমাদের ভিডিওটা মানে হলো এটা দেখানোর জন্য। ওরা কীভাবে বুঝে দেখেন আপনি কাজ করতেছেন না করতেছেন, অর্থাৎ বৈশা আছেন না, ওরা কিন্তু বুঝতে পারে ভালো করে। আমার পড়াশোনা দিল 100 করে, কিন্তু পড়াশোনা যখন বেশি হচ্ছে তখন ওরা কী করলো 110 বানিয়ে দিল এখানে।
কারণ আমার পড়াশোনা আরও 10 পিস বাড়াই দিচ্ছে, কারণ আমার পড়াশোনার ভিডিও তো হইতেছে, আরও পড়াশোনা বাড়ানোর চেষ্টা করে। ওরা আবার কী করলো, উপরে জায়গায় ফোন করে জানাই দিতে এই জায়গায় পড়াশোনা বাড়াই দেবো। আবার আপনার কিন্তু এই জায়গায় কিন্তু প্রত্যেকটা মিশিংয়ের কিন্তু কার্ড নাম্বার আছে, যেরকম এটা কিন্তু এমনিতে হবে না ভাই, এটা কিন্তু একটা আইডি কার্ড আছে সবারই, প্রত্যেকটা যতগুলো অপারেটর আছে সবারই কিন্তু একটা আইডি কার্ড আছে। দেখেন, এই দেখেন আমার আইডি কার্ডটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আমার আইডি কার্ড, এই যে আমার কোড নাম্বার, এই যে কোড নাম্বার, এই যে আইডি কার্ড। এখন আমি এটা দেখাবো, এই দেন দিলেই এটা কিন্তু আজকের জন্য বন্ধ, পড়াশোনা শেষ, আজকের জন্য চলে যাচ্ছি। আগামী কালকে আবার যদি আসি তাহলে এই জায়গায় এভাবে লাগাইলেই এটা আমার অন হয়ে যাবে, অন হয়ে সবগুলো 0 0 হবে, অর্থাৎ ওই দেন চলে আবার কিন্তু আজকের পড়াশোনা চলে আসছে। আবার যদি কালকে করি, আমি যদি সকালবেলা করি তাহলে মনে করেন যে এই যেরকম 0 0 0 আসবে, সবগুলো 0 0 আসবে। আমার ভিডিওটা